আমরা খুব সুখেও আছি পানি পাইয়া, এতে দুঃখিত নয়। কারণ আমরা এমপি মন্ত্রী মিনিস্টাররা বাংলাদেশ সরকার যদি সুখে থাকে আমরা পানি বন্দি করিয়া, এতে আমরা মনে করি যে মঙ্গল। ভাই সরকারে দে না কিন্তু গরিব মানুষে পায় না। ডাইকর লাগে 1 লাখ টাকা মনে হয় ওখানে মানে বরাদ্দ দিয়েছিল, এখানে 1 লাখ টাকা কি টাকা হয়েছে আল্লাহ তালা জানেন। আবার বাদ বাং গেলা এখন পানি আরো বাড়ি গেছে। এই ধরনের কোনো 3-4 দিন পানি, কিন্তু তার বাড়ি করে এখনো পর্যন্ত এলাকাত কোনো ত্রাণ গেছে না। আজ খালে কানি পাইছে, আর এই 2-3 দিন আগে কোনো কানি পানি পাইছে।
তারপরে আমরা কিন্তু এটা বন্ধ করার ব্যবস্থা নিয়েছিলাম এবং কাজ চলাকালীন অবস্থায় তখন আবার সেকেন্ড টাইম বন্যাটা আসে। বন্যাটা এসে আমরা তাৎক্ষণিক যেটা করি জিও ব্যাগ সিকিউরিটি ব্যাগটা আমরা শুরু করি। করার পরে আসলে আমি মাটি যে নিব, আপনি দেখছেন এলাকার সব জায়গায় একদম মাটি নেওয়ার মতো জায়গাটা আমরা পাই। তো এখন আবার গতকালকে সন্ধ্যার দিকে তখন আবার 1.5 মিটার মানে 5 মিনিট বুঝতে পারি। ফলে হলো যে কাজগুলা আমরা অনেকগুলো জায়গাতে কাজ করছি, এই কাজগুলো যেহেতু আমরা মাটি দিয়ে মানে স্ট্রেংথ বাড়াইতে পারি না, পরে আবার এটা করি। এখন যেটা আছে যে পানির লেভেলটা একটু কমলে করে আমরা কাজ শুরু করে দেবো। এইখানে একটা করতে আরেকটা হলো আমাদের পূর্ব দিকে, সেটা আমি যাওয়ার চেষ্টা করছি, যেটা আমি যদি যেতে পারি। আপাতত এই দুটোই। জকিগঞ্জের মানুষ বড় অসহায় অবস্থার মাঝে আছে। জকিগঞ্জর 1 মাসের ভিতরে জকিগঞ্জ ইউনিয়নের প্রায় 3টা জায়গাত বাঙ্গন হয়েছে। বাঙ্গন দিয়ে প্রায় জকিগঞ্জ ইউনিয়নের 8 থেকে 10টা গ্রাম মোটামুটি প্লাবিত। আমরা আপনার মাধ্যমে মানে সরকারের কাছে একটাই আবদার জানাই, আমরা জকিগঞ্জের মানুষ কোনো সময় যে চাই সরকারের টাক করে ত্রাণ ফাটাক, একটা কোনো সময় চাই না। আমরা চাই জকিগঞ্জের মানুষ হিসাবে যে সরকারে আমরা একটা টেকসই বাঁধ নির্মাণ করে দেব। কয়দিন পরে দিলে আমরা এই বন্যার চরম আঘাত সহ্য করা না লাগে। দেখুন সামনে মৌসুম আমদানোর মৌসুম, আমদানোর সারা মানুষে মাঠ ফালাইতেও বন্যায় লইয়া গেছে গিয়া। আমরা একটা থাকি সমাধান চাই, নদীর একটা টেকসই বাঁধ নির্মাণ চাই। আর বর্তমানে মানুষের পুনর্বাসনের লাগে যে সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার লাগে ও ব্যবস্থাটা নেওয়ার অনুরোধ জানাইয়া। জকিগঞ্জ বর্তমান যে বন্যার পরিস্থিতি আর মানুষের যে পরিমাণ, এই পরিমাণ মতো আশ্রয় কেন্দ্র আসলে নাই আমরা ঋণ। তবুও যতটা আশ্রয় কেন্দ্র আছে, প্রত্যেকটা আশ্রয় কেন্দ্র তখন মানুষ আছে। অনেক মানুষ চায় না যে আশ্রয় কেন্দ্র তাই তো আশ্রয় কেন্দ্র মনে করেন মানুষ আইলো তারার পরিবার নিয়ে, কিন্তু এমন হয় যে তারার পোষা প্রাণী এগুলারে ফালাইয়া রাখি আওয়া সম্ভব হয় না, এর লাগে অনেক মানুষ আইতো চান না। ভাই আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত প্রায় 1 মাস হয়ে গেছে পানিবন্দি 3 ধাপে। প্রথম ধাপ গেছে মোটামুটি যান রক্ষা হয়েছিল, দ্বিতীয় ধাপ আবার আলহামদুলিল্লাহ আমরা পানি একটু কম ছিল, তৃতীয় ধাপ আইয়া প্রথম ধাপ থেকেও বেশি। আমরা খুব সুখেও আছি পানি পাইয়া, এতে দুঃখিত নয়। কারণ আমরা এমপি মন্ত্রী মিনিস্টাররা বাংলাদেশ সরকার যদি সুখে থাকে আমরা পানিবন্দি করিয়া এতে আমরা মনে করি যে মঙ্গল। আমরা শেখ হাসিনা কইরা আমরা খুব ভালো সুন্দর জীবনযাত্রা করিয়ার, আমরা দেশ উন্নতর বিধায় আমরা আজকে পানি পাইয়ার। যদি উন্নত না হইতো তাহলে আমরা পানি পাইতাম না। আমরা এত বেশি উন্নত হয়েছি যার কারণে আমরা বারবার পানির কারণে বাংলাদেশের মানুষ পানিবন্দি ভোগান্তি হইতে হয়। এটাই হচ্ছে আমাদের সৌভাগ্য। এর কারণটা যে সবচেয়ে বেশি হলো কি, এটা হলো কি পানি উন্নয়ন বোর্ডের দুর্বলতা। কারণ তারা যে বিল যেগুলো এগুলা তার পকেট কাভার হয় না, বান্ধ হওয়া দূরের কথা। যদি তাদের পকেট কাভার হয়ে যেত তাহলে বান্ধ অবশ্য এরা ওইগুলো অনেক পূর্ণ। বিগত প্রায় 20 বছর আগে যেদিকে বাংছি কেন এখন আরও 20 বছর আগে বান্ধব হয়েছে, যার কারণে আজকে এই পরিস্থিতি। আশ্রয়কেন্দ্র তো প্রথম এই সাইডে নাইও, আশ্রয়কেন্দ্র যে মানুষ যাইতো তাহলে মানুষকে অবস্থান লইতো। গবাদি পশুর কথা কইরা মানুষে নিজে যান বাঁচাইতে পারে না, গবাদি পশু যান কীভাবে রক্ষা করবো? কারো যে গবাদি পশু মরে, কারো গবাদি পশু খাওয়ার নাই, গড়ে যে অবস্থায় আছে পানিবন্দি অবস্থা রাখি দিছে, লিয়ে যাওয়ার মতো জায়গা নাই। রান্না বান্না বা এখন তো সমস্যা ডিজিটাল বাংলাদেশ। এখন আমরা সবচেয়ে বেশি চিন্তাধারা করছি যে গাছের উপরে কোনো সিস্টেম যদি করিয়া সোলার সিস্টেম করা যায় তাইলে আমরা ওলা চিন্তাধারা করতে হইব এখন। কারণটা প্রথমে তো আমাদের এদিকে দীর্ঘ কয়েকটা বছর যাবৎ ব্লক লাগি বারবার প্রস্তাব করা হয়েছে যে আমরা ব্লক হয়তো ব্লক পালাইলে আমরা পানিবন্দি থেকে রক্ষা পাইমু। আমাদের হয়তো আমার কিনা নাই, আমার বাপ দাদা চাচা ভাই বাইরাদের জায়গা জমিন প্রায় পর্যন্ত 150 থেকে 200 বিঘা জমি গেছে গিয়া। ত্রাণ এই পর্যন্ত মনে হয় আমরা উপজেলা চেয়ারম্যান সাহেব আর আমরা এমপি মহোদয় জানানো দুজনের মানে ফেট এখনো পড়ছে না, বললে আমরা পাইমু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা জকিগঞ্জ এই লাগাইয়া বিগত 3 বার থেকে আমরা বন্যায় প্লাবিত হয়েছি। এখন আমাদের যে বর্তমান যে পরিস্থিতি অত্যন্ত বেহাল। বিগত গেছে কালকে রাত্রে আমি এলাকার স্থানীয় মানুষ, আমি এলাকাতে আইসি ওর বাদে আশ্রয় কেন্দ্রত গেছি, গিয়া দেখছি ভাই স্থানীয় কিছু মানুষের উদ্যোগে সামান্য খাবার যা বিতরণ করা যায় মানুষের অবস্থা এমন অবস্থা হয়েছে গড় বাড়ি ডুবাইয়া কিচ্ছু নাই। সরকার থেকে কিচ্ছু আইলে এলাকার মানুষে ফার করি তাও জানি না। মানুষের যদি আমরা জিজ্ঞাই আপনারা কিছু ফাইরা নেই, মানুষে আমরা স্পষ্টভাবে না করে ভাই আমরা কিছু ফাইরাম না। আমি আপনার আড়াই বান্ধব গেছিলাম, এলাকার মানুষের কিছু যোগাযোগ করলাম, কিছু এলাকার নিজের আত্মীয় স্বজন আসেন, তারা সেম আমরা কথা কয় ভাই আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা পাইলাম না। আমরা জকিগঞ্জের মানুষ আমরা এই 3 বার বন্যায় যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি আর যেন আর আগামী বছর থেকে এই ধরনের সমস্যার সম্মুখীন না হই, এই ধরনের পদক্ষেপ যখন নেওয়া লাগে বাদ থেকে শুরু করিয়া আর জকিগঞ্জের সাময়িক যে পরিস্থিতি
ই যেন মোকাবেলা আমরা না করতে পারি এবং সরকারের কাছে আমরা আকুল আবেদন ইনশাল্লাহ সরকারের সহযোগিতা পাইলে আর স্থানীয় যদি সঠিক মানুষ সঠিক অনুদানটা বা সঠিক বাঁধ বাঁধনের টাকাটা যদি হয় ইনশাল্লাহ যদি কাজও লাগায় ইনশাল্লাহ এইরকম আর বন্যার পরিস্থিতি দেখা লাগতো না ভাই সরকারে দে না কিন্তু গরিব মানুষে পায় না মেন কথাটা হইল ওখান আজকে আপনি দেখো এই এলাকার মিনিমাম ফালাইলি তো ভাই 300-400 ফ্যামিলি স্বাভাবিক যে অবস্থায় আছে আশ্রয় কেন্দ্র কয়টা ও একটা কলেজের আর ওখানে ইউনিয়নও অল্প জায়গা মানুষ কতটা প্রতিটা মানুষ এখানে সেফটি নেই ভাই আউনডাউটলি সেফটি নাই দেখো কেন গিয়া মানে গরু বৈশি দিলা বাস করে ওলা বাস করে আচ্ছা মনে করলাম বাস করিয়ে তারা জানটান আপাতত বাঁচাইলো কিন্তু আরও যে খানির বা কিছু সাময়িক খালি বাঁচতে তৈত না ভাই কিছু খাইতেই তৈব এখন এই যে খাওয়ার যে কিছু ব্যবস্থা মানুষের আর্থিক অনুদান করাটা এটা ভাই ফান না বাংলাদেশ সরকারের কাছে এবং আমরা জকিগঞ্জের বড় বড় এমপি মন্ত্রী যে যত বড় বড় ব্যক্তিবর্গ আছে তানোর কাছে যেন তাই বিশেষ করিয়া নিজ স্বার্থ না তুকাইয়া আমরা এলাকার বালা করে একটু লক্ষ্য করক্কা যাতে আমরা এলাকার মানুষ এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয় আর এই বিপদগ্রস্ত আমরা না হই তাই হয়তো আমি বিগত হচ্ছি আপনার 2 ডাইকর লাগে 1 লাখ টাকা মনে হয় ওখানে মানে বরাদ্দ দিয়েছিল এখানে 1 লাখ টাকা কি টাকা হয়েছে আল্লাহ তালা জানেন আবার বাদ ভাঙ গেল এখন পানি আরও বাড়ি গেছে এই ধরনের কোনো ত্রাণ আইলে ভাই হইতে পারি না মানুষের কালকে রাজ্যে গেছিলাম মানুষে না করছে ওই আমরা কিচ্ছু পাইছি না স্পষ্ট কথা আমার আম জনতার স্পষ্ট কথা যারা এই দুর্যোগের যারা মোকাবেলা করে যারা বর্তমানে পরিস্থিতি শিকার তারা এখানে প্রয়াস করে যে আমরা কিছু পাইছি না খাওয়া দাওয়া এটা খুব কষ্টর মধ্যে আছি দেওয়া এটাও আমরা পশুপঙ্খী যেটা এটা ও একখানো সারা তার এটা আছে রান্না বাড়াইতেও ইয়র যে চকি আছে না চকির উপরে টিনের উপরে যে করিয়া রান্না বাড়া করি সপরিবার আছে ভাই আমরা কয়েক পরিবার হরছে কিন্তু আর কয়েক পরিবার আছে কোনো রকম এটা মানে টাকা জোগাড় মানে আসি মানে যন্ত্রমন্ত্র এসে তার তো জায়গা নাই তো আর কারণে এখানে আমরা আছি আমরা হরতাম পারি না সবজি আপনার বর্তমানে মুখির কেজি 80 টাকা কালকে আর ওটা পটল ওটার কেজি 60 টাকা 50 টাকা ওটা বিকে আলু 60 টাকা কিচ্ছু করার নাই আমরা এখন খাওয়া টাওয়া পয়সা করিও নাই যে আনতাম আনিয়া খাইতাম রুজি রোজগার নাই আমরা আনতাম কিতা খাইতাম কি আমি সকালে আইছি আমার বাগনা বাগির নেবাত ঘরের ভিতরে ফানি ঘরের ভিতরে হাঁটু ফানি ওরা লইয়া এখন যাইরাম গিয়া বাড়ি করে ছাড়ি তারা কিরম কিতা করবা তো আজকে 3-4 দিন ফানি কিন্তু তারার বাড়ি করে এখনও পর্যন্ত এলাকাত কোনো ত্রাণ গেছে না এখনও যে কোনো ত্রাণ তারা এলাকাত পৌঁছিছে না ত্রাণ লিয়ে ওরা আইলে মানে যারা রোডের পাশে এরা দিয়ে চলে যায় আর পানির নিচে যারা অরিজিনাল যারা পানির নিচে বুড়িয়ে আছে এরা কাছে কোনো ত্রাণ এখন জানি আমি জিজ্ঞাসা করছি আশপাশে এলাকাত আমার বোনের বাড়ির সাইডে সে কইছে তারা ত্রাণ পাইছে তো তারা খুব কষ্টের মাঝে আছে পানি প্রায় 4-5 দিন থাকে এখনও বাড়িতে আসেন রাস্তাঘাটও পানি খাওয়া দাওয়া ইটা কেউ ত্রাণ উড়ান দেন না যার খাওয়া দাওয়া যার করে এই ব্যাপারে তো আমি কিছু জানি না ত্রাণ যদিও দেওয়া হয় তাইলে যে সাইডে বন্যার্থ মানুষ বেশি আশ্রয় কেন্দ্র ওগুলার দেওয়া হয় ওই এলাকার সাবজেক্ট হচ্ছে ওই যে ওইখানে 3-4 বাড়ির ভিতরে বসে বাড়ির মধ্যে আছে অতক্ষণ পানি আর 2 পানির উপরে আছে বাড়ির মধ্যে ঘরের ভিতরে পানি ছিল সকালে পানি কিছু বাফর দিচ্ছি পাখরার পরে এখন আবার সিমি পানি উঠে আর কি ও অবস্থায় আছি আর এই যে রাস্তার মধ্যে মানে প্রচুর পরিমাণ পানি যেমন আওয়া মানে সম্ভব নয় মানে বিজি আইতে হয় প্রায় বাংসে যে জায়গাতে প্রায় অনেক দূরে এখান থেকেই বাংসে প্রায় বাক্কা দূর হয় কারণ বাঙ্গার প্রচুর জায়গা বাংছে পানি প্রচুর আর সকালে এটা তো একটু কমছে পানি আর সকালে এটা বুড়াই আসছিল এলাকার তো রয়েছেন কিছু মানুষ যেমন এরা এই যে যারা রয়েছেন এরা মনে হলো তো গেছেন যারা বেশিরভাগ পানির নিচে পড়ে গেছে দাবি গেছে বাকি সাইডের মানুষগুলো রয়েছে এখনো 3 বার পানি রিটার্ন করছে প্রথমে একবার পানি হয়েছে এইরকম অবস্থা ছিল ভয়াবহ মানুষের বাড়ি তো আটু পানি মানুষের গোড়াইন তো আটু পানি খাওয়া অনেক গৃহবন্দী আছে মানুষ মহিলা বাড়াইতে পারেন না এমনকি রাস্তাঘাট এটা বাঙ্গিয়া দিয়ে গেছে আপনার একদম রাস্তাঘাট প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে আজকে 5 দিন হয়ে গেছে প্রথমে একবার হয়েছে কিছু মানুষে দিছিলা বাঁশ গাছ দিয়া কিছু বেড়া দিছিলা বেড়া দিয়েও কিন্তু ফিরিয়া পানিটা তারা কিতা করতে পারছে না একটাইয়া রাখতে পারছে না প্রথমে একবার পানি ঢুকছে ফিরিয়া আর একবার পানি ঢুকছে এখন তৃতীয়বার করে এই জায়গায় পানি ঢুকছে আমরা তো 2-3 দিন থেকে আইছি
আইয়া আইজ খালে কানি পাইছে আর এই 2-3 দিন আগে কোনো কানি বনি পাইছে আর ওখানে তো পানিও আইজ পাইছে কালকেও খাইয়া নিয়ে দিছে আমরা পাইছে সরকার থেকে টিএন সাহেব দিয়েছেন চাউল 10 কেজি না বাইরে খাওয়া পাইছে না অন্য যারা আছেন তারা পাইছে